আর আমার বাবা ছিলেন যেহেতু কৃষক, আমার এখনও আমার কষ্ট করেই দিন যাপন যায়। এইটাই মিডিয়ান আমার প্রথম আর্নিং। আমরা তো মধ্যবিত্ত পরিবারের সন্তান, গ্রামে বড় হয়েছি, ছোটোবেলা থেকেই এক ধরনের স্ট্রাগল করেই আমাদের বড় মানে এই পর্যন্ত আসতে হয়েছে আর কি। সো ওই জায়গা থেকে আমি ক্লাস 9-এ যখন পড়ি তখন আমি ক্লাস 6-এর 7-এর বাচ্চাদেরকে আমি পড়াতাম। সো তো আমাদের একটা ইনকাম সোর্স ছিল ওইটা। আর আমার বাবা ছিলেন যেহেতু কৃষক, সো কৃষির সাথে আমাদের নতুন নতুন কৃষির ইসে ছিল। তা আমি এসএসসি পরীক্ষার আগে আমরা নিজেরা একটা ওই যে ব্র্যাক ছিল একটা এনজিও, ব্র্যাক এনজিওর মাধ্যমে আমরা একটা নার্সারি দিই এবং ওটাতে প্রচুর পরিমাণে গাছ টাছ হয়। তো গাছ, নদী, পুকুর, মাছ এইসবের সাথে একটা সম্পর্কিত ছিল। তো তখন থেকে আমার ইনকামটা আসলে ছিল। কিন্তু মানি ম্যানেজমেন্ট আমার ভালো না ইন এ সেন্স যে টাকার প্রতি আমার কোনো লোভ লালসা বা মানে অনেক টাকা হবে বা মানে আমার এখনও আমার কষ্ট করেই দিন যাপন যায়, ঠিক আছে। তো আমার এই লাইনে আমার যেটা হলো, আমি যখন সরোয়ার ফারুকের সাথে কাজ করি তো আমার স্পষ্ট মনে আছে, ওনার সাথে তো থাকতাম আমরা ব্যাটালিয়নে। তো তখন এটা ছিল আমাদের একটা কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো ছিল, তখন 51 শুটিং হতো। তো ওই বাসায় আমরা থাকতাম মহাখালী ডিউএসএসে। তো 7 মাস পরে একবার আমি ঈদে আমি 2000 টাকা পাইলাম। তো আমি ওনাকে টেক্সট দিলাম আর কি, যে বস আমাকে এত টাকা কেন দিলেন, মানে আই ফেল্ট লাইক আই ডিডন্ট ডিজার্ভ, যে এত টাকা কেন। এটা 2000 টাকা কিন্তু তখন অনেক টাকা, সেটা 2002-এর কথা আমি বলছি। তো উনি কি রিপ্লাই দিলেন আমি এটা ভুলে গেছি এটা। তো আমাদের এক্সপেকটেশনটা ছিল না, আমরা যারা তখন কাজ করতাম মিডিয়াতে হোক যেটাই হোক, সো ওই শেখার জন্যই ছিল, যেটা এটা স্কুল, বরং আমার সামর্থ্য থাকলে আমি আরও দিতাম, মানে বিষয়টা ছিল এরকম আর কি। সো এই আর্নিংটা আমার জন্য খুব মানে এইটাই মিডিয়ান আমার প্রথম আর্নিং। এবং এই আর্নিংটা আমাকে যে আনন্দ মানে দিয়েছিল সেটা মনে হয়, এখন তো ধরেন কোটি টাকাও ইনকাম হয়, যখন কোটি টাকা বাজেটেরও ধরেন বিজ্ঞাপন করি, সিনেমা করলাম অনেক বড় বাজেটের, সো অনেক টাকা ট্রানজিশন এখানে, অনেক টাকা দেখছি, কিন্তু ওই আনন্দটা আর ওইভাবে আসে নাই। আর টাকাটা তো আসলে জীবনের জন্য, সো টাকার জন্য যদি জীবন হয়ে যায় তাহলে খুব ঝামেলা। হ্যাঁ, তো আমি মনে হয় ওই জায়গা থেকে বেরোতে পারবো না। বেরোতে পারলে একটু ভালো হইতো, পরিবার পরিজন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব এদের নিয়ে আরেকটু ভালো থাকা যেত আর কি। সো